আলহামদুলিল্লাহ। যারা ইসলামের নাম দিয়ে ধর্মে ব্যবসা করতে চায় তাদেরকেও জায়গা দেওয়া হবে না। তারেক জিয়া সাহেবকে আজকে দেশ পরিচালনার দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার পাবো এই চিন্তা করেছিলাম? কে দিয়েছেন? আল্লাহ। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের ছেলে, ম্যাডাম জিয়ার ছেলে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেবকে আজকে দেশ পরিচালনার দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। ওনার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে হেফাজত করেন, আল্লাহ যেন সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। ওনাকে যদি আল্লাহ হেফাজত করেন তাহলে বাংলাদেশের হেফাজত হবে। ভাইয়েরা আমার, আজকের এই বই মেলা এমন একটি বই মেলা, যে বই পড়লে আমরা কোরআন হাদিসের বিষয়ে জানতে পারব, যে বই পড়লে আমরা আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তা জানতে পারবো, তাই না ভাইয়েরা আমার? ইসলামী ফাউন্ডেশন সুন্দরভাবে চলছে, তাই না ভাইয়েরা আমার? তবে অতীতে যারা উশৃঙ্খলতা করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, তাদের সম্পর্কে ব্যবস্থা অবশ্যই নিতে হবে। এখনো যারা আছে আস্তে আস্তে ব্যবস্থা করতে হবে। অত্যাচারী, অবিচারকারী, জুলুমকারী, নির্যাতনকারীকে কোনো কোথায় স্থান দেওয়া হবে না। যারা ইসলামের নাম দিয়ে ধর্মে ব্যবসা করতে চায় তাদেরকেও জায়গা দেওয়া হবে না। আপনাদের কাছে আমি অনুরোধ রাখতে চাই, আপনারা এবং আমি সহ আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী চলি। আমরা কোরআনকে বুঝতে হবে, কোরআনকে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন তা জানতে হবে। না জানলে আমরা কিভাবে আল্লাহর হুকুম মানব? ভাইয়েরা আমার, সময় অল্প, আমার আরো অনেক প্রোগ্রাম আছে, আমার অনেক কিছু বলার ছিল। আমি আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার নাই। বিশেষ করে আমার সাংবাদিক ভাইয়েরা এই রোজার মাসে এই কষ্ট করে রোজা থেকে এখানে উপস্থিত হয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ।